যে চম্পক নগরের রাজা তাহার কোনো বিপদ হতে পারে না। আমি একটিবারের জন্য দেখি আমার মৃত্যুবরের কোনো বিপদ হয়েছে কিনা। মৃত্যুবর মৃত সেই চার মরিকানির গোপাল পড়ে আমার পুত্র ঘরে আমাদেরকে ছেড়ে এই পৃথিবীর মায়া কাটিয়ে চিরদিনের মতো হারিয়ে গেছে। তুমি ওখানে শান্ত হয়ে বসো মৃত্যুবর। আমি যখন এসেছি তোমার পুষ্পদার মাঝে মৃত্যুবর, আমি তোমার 6 পুত্রকে বাঁচিয়ে দেবো মৃত্যুবর। বসো মৃত্যুবর। যে হতভাগ্য পিতার 6টি পুত্র মৃত্যুর করে ঢলে পড়ে সে কি শান্ত হতে পারে? সে কি শান্ত হতে পারে? আপনি দয়া করে আমার পুত্রদের আমার বুকে ফিরিয়ে দিন। এই রোজা ধনন্তরী যখন বেঁচে আছে মৃত্যুবর, আর তোমার কোনো চিন্তা নেই মৃত্যুবর। আমি তোমার 6 পুত্রকে বাঁচিয়ে দেবো মৃত্যুবর। তুমি ওখানে শান্ত হয়ে বসে মৃত্যুবর। মৃত্যুবর আমি এসেছি যখন মৃত্যুবর, এই আমি তোমার 6 পুত্রকে এখন বাঁচিয়ে দেবো মৃত্যুবর। আরে চাকরিয়া মন্ত্র বলে ওঝা ধনন্তরী গো, মন্ত্র বলে দেখো ওঝা ধনন্তরী গো। দেখো চাপর তুই চাপর কিনো চাপর মারে গো, মন্ত্র বলে দেখো ওঝা ধনন্তরী গো। নামো 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 বিষ নামো ধীরে 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 গো। মন্ত্র বলে দেখো ওঝা ধনন্তরী গো। যদি ওই না নাম বিষ গানে দেবো ভাসি রে। মন্ত্র বলে দেখো ওঝা ধনন্তরী রে। মৃত্যুবর আজ আমি দেখছি মৃত্যুবর, তোমার সোনার বরণ 6 পুত্র যা যাকে সারা দিচ্ছি মৃত্যুবর। তবে কি আমার পুত্রদের আমি ফিরে পাবো না মৃত্যুবর? এই আমার শেষ সুযোগ মৃত্যুবর। একবার আমার সুযোগ দাও মৃত্যুবর। দেখি তারা বেঁচে ওঠে কিনা মৃত্যুবর। যেমন করেই হোক আমার পুত্রদের আমার মুখে ফিরিয়ে দিন। মন্ত্র বলে দেখো মত হইতে কৃষ্ণ তখন বুকে চলে যায় গো।
দেখো আমি তো তোমার সব পুত্রকে বাঁচিয়ে দিয়েছি মিথ্যুবর। আপনি আপনি আমার ছয় পুত্রকে ফিরে দিয়েছেন মিতা। আপনি যে কি উপকার করেছেন, আমি আপনাকে কেমন করে এই ঋণ পরিশোধ করব? আমার ছয় পুত্রদের আপনি প্রাণে বাঁচিয়েছেন, আপনি এভাবে চলে যাবেন এ তো হতে পারে না মিতা। আজ দুই মিতাতে একসঙ্গে বসে আমার রাজ অন্তঃপুরে করিব ভোজন। আমি যে এই বাড়িতে রুগী বাঁচাই সেই বাড়িতে তুমি জলে স্পর্শ করি না মিথ্যুবর। একদিন আসে দুই মিথ্যুবর একই সঙ্গে বসে খাওয়া দাওয়া করে যাবো মিথ্যুবর, একই সঙ্গে খাওয়া দাওয়া করে যাবো। দেখো আমার মিতা তোমাদের পুনর্জীবন করিয়াছে দায়। মিত্র সেবক আমার মিত্রবরকে তোমরা প্রণাম করো পুত্রগণ। ওরে পুত্রগণ, যার সঙ্গে প্রাণ ভরে আশীর্বাদ করে পুত্র তোমরা দীর্ঘ জীবের চম্পকনগরের মাঝে চম্পকনগরের মাঝে চম্পকনগরের মাঝে চলো পুত্র চলো চলো অন্তঃপুরের মাঝে। আমার অনুমতি ছাড়া কখনোই এই পুষ্পোদ্যানে তোমরা পুষ্পচয়ন করতে আসবে। চলো পুত্র। আমাদের গুরু ভাই আমাদের গুরু ভাই বেঁচে থাকে পূজার প্রচার আমরা বিশ্বাচার ছলে বলে কৌশলে ধনন্তরে কি তোমার মারতে হবে দিদি? বেশ না তো ছলে বলে কৌশলে ধনন্তরীকে মারতে হবে। কেন দিদি তুমি এই মুহূর্তে বয়লানের ব্যস্ত হয়ে যাবে? তরল আর হবো না। বেশ না বেশ এই মুহূর্তে বয়লানের ধারণ করে যাবো সেই তরলার হবে। তরলার ছলে বলে কৌশলে তরলার সময় মৃত্যু বাড়ানোর কথা আমি জেনে আসবে। এখন তো এসে না তো আসি দিদি। আজ মনে হয় আবার কেউ চিনতে পারবে না। আজ বলে মনে হয় এই মুখে যাবো তরলার এসো না আমার হাঁটি না কালো গায়ের খাঁটি দিতে আছে তোরা কে নিবিল আমার কালো ভাইয়ের খাঁটি দুটো কালো ভাইয়ের খাঁটি দুটো কালো ভাইয়ের খাঁটি দুটো আমি দুধটা বিক্রয় করছি তাই বুঝি? হ্যাঁ তোমার দুধটা দেবো। দুধটা নেবে? ও তা বাড়িতে কি নেবে না এখানে নেবে? আমার বাড়িতে নেবে। তা চলো তোমার ভাবনাতে যাই। চলো চলো এইটা হলো তোমার ভাবো? আমার ভাবো। বাহ অনেক সুন্দর দেখতে তো। হ্যাঁ। বলো দিদি তাহলে দুধ নিয়ে নাও। দাও তা নিয়ে নাও। বলো ও দিদি তা তোমার ভাবন এসেছে একটু বসতে পারো না? ও দিদি বসো দিদি বসো। আরো ক্যামেরা আছে আমার এই ক্যামেরা শুনি হবে শুকিয়ে গেছে। পরীক্ষাটা একটু ও দিদি
বড় দিচ্ছি। ক্যামেরা একটু জল খাও। খড়িকেটা বিশাল বড়। কালকে ওরা খড়িকে নিয়ে আসবো 11টা করবে না বলো দিদি, বলো দিদি, বলো ঘুরে ঘুরে যাচ্ছে এখানে। সবার ফার্স্ট আজ তোমার না, তোমার হাতে জল খাবার কি মনে হচ্ছে জানো? তোমার বান্ধবকে দিচ্ছে হচ্ছে। হ্যাঁ সত্য, আমার না খুব ইচ্ছে বান্ধব করা, জানো তো? বেশ, আপনি নিয়ে আমি মেয়ে সই পাঠান। সই পাঠাবে? হ্যাঁ, সই পাঠাতে তো অনেক কিছু লাগে। কি লাগে, কি লাগে? সই পাঠালে খই লাগে, দই লাগে, মালা ঘষে, এই তো। আমার হাড়িতে দইয়ের বদলে দুধ আছে। আর তুমি কি বাড়িতে লক্ষ্মী পূজা হয়নি নাকি? তা খই নেই বেশি? মালাগুলো পরে করে নিলে হবে। আর সেই পাঠাই তোমার ভবনে। তাহলে এসো, এসো, বসে। এই এসো সই বাসা সই গো, আরে তুমি ধরবে সই গো, এসো সই গো, সই গো, তুমি ধরবে সই গো, এসো সই। আবার আজ হতে তুমি হলে, আজ হতে তুমি হলে, তুমি ধরবে সই গো, এসো সই, এসো সই গো, তুমি ধরবে সই গো, এসো সই। আমার পক্ষে সাক্ষী রইল, আমার পক্ষে সাক্ষী রইল, তাই দাদা এসো সই, সই গো, তুমি ধরবে সই গো, এসো সই। আমার পক্ষে সাক্ষী রইল, আমার পক্ষে সাক্ষী রইল, এসো দাদা বলো, এসো সই, এসো সই গো, তুমি ধরবে সই গো, এসো সই। আমার পক্ষে সাক্ষী রইল, আমার পক্ষে সাক্ষী রইল, ওই বান্ধবীকে ছায়া, এসো সই, এসো সই গো, তুমি ধরবে সই গো, এসো সই। পাঠানো সাঙ্গ হলো, সই পাঠানো সাঙ্গ হলো, ও সঙ্গের ধানে যাও গো, এসো সই গো, তুমি ধরবে সই গো, এসো সই। বলো সই। কেন হচ্ছে? আজ থেকে আমার কথা তোমার কাছে কইব, তোমার মনের কথা আমার কাছে বলবি। বলো সই। একবার জিজ্ঞেস করে দেখো। বলো সই। সবাইকে রেখে সবাইকে দেখতে পাচ্ছি না তো। ও সই, তোমার সব শিব পূজা করতে। ও শিব বলো সই। তা সয় নাম কি বলো না শুনি। পুরো নারী কি পারে তার স্বামীর নাম বলতে বলো? ও মা, তুমি আকারে নিতে পারো, আমি বুঝে নেবো। বুঝে নেবে? হ্যাঁ সই, হ্যাঁ। অবশ্যই। তাহলে শোনো, যাদের অনেক টাকা পয়সা থাকে তাদের কি বলে? কেন সই? ধনী বলা হয়, ধনী। ধনী। হ্যাঁ। তার নৌকা পারাবার করে তাদের কি বলে? বলো সই। আর তরি বলা হয়। তরি। হ্যাঁ সই। আর যারা সাপে কাটা রোগী বাঁচে তাদের কি বলে? তাই রাজা বলা হয় সই। এবার কি হয়ে যাবে? বলো সেই, বুঝতে পেরেছি। তার সয় নাম হলো রাজা ধনঞ্জয়। বলি ও সই। ওই রাস্তা দিয়ে আমি দুঃখ দুঃখ করতে আসছিলাম, হ্যাঁ। কয়জন মেয়ে কড়া থেকে জল নিয়ে যাচ্ছিল। কি বলছি না? সই। চন্দ্রের ছয় চেপুটে সার্পে দংশন করেছি, আর সাহেবগুলি বাঁচিয়েছি। বাঁচি। মনে সেখানে যা দামে না সই, সাকে শেষ করে ও সই। হাসালে গো, হাসালে। কেন সই, কেন সয়ের কোনোদিন মৃত্যু নেই গো। বলি ও সই। তুমি, আমি তোমার হাসালাম না তুমি আমার হাসালে। মানুষ জন্মালে তাই মৃত্যু আছে সই। সে তোমার কাছে মিথ্যে কথা বলেছে। আচ্ছা বাড়ি দিলে না, ছড়ে বলে কৌশলে সয় মৃত্যু বলে না কথা তুমি জানো। আর যদি না বলে ছল করে বলে আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। আসিস সই। কাল সকাল সকাল দুধ নিয়ে আসবি। রাত্রি আসবি। টাটা, বাই বাই। টাটা, আসি। আমার প্রাণদাস আজ গোপন কথা বলিবে, তাই মনে মনে বলে যাও। আমার প্রাণটা তো আসবে, আজ গোপন কথা বলবে। কি আর হয় আমার প্রাণটা তো আসবে, গোপন কথা বলবে। কি আর হয় আমার প্রাণটা তো আসবে, গোপন কথা বলবে। কি আর প্রাণটা তো আসবে, গোপন কথা বলবে। কি আর প্রাণটা তো আসবে, গোপন কথা বলবে। কি আর
আজ তোমার মনটা আমার বিরাজ বদন করে তোলা করতে পারে তোলা ওগো স্বামী, আমি তোমাকে যে একটি কথা জানতে চাইবো, তুমি সত্য কথা বলবে বলো না। তোলা ওগো স্বামী, মানুষ জন্মে না তার মৃত্যু অবশ্যই আছে, তাই বলে তোমার মৃত্যু কথার কথা আমার কাছে স্বামী। তোলা আজ তুমি আমার হাসালে তোলা আমার কি মৃত্যু আছে তোলা? আমার যে মৃত্যু নেই তোলা, আর সে কথা তুমি আমার কাছে জানতে চাও না তোলা? আমি তোমার কাছে বলতে পারবো না তোলা। পারবে না তো? তুমি থাকো তোমার সংসার নিয়ে, আমি চললাম, আমি বাপের খাবো না। তোলা ওগো তোলা, এই গৃহ মাঝে শুধু আছি তুমি আর আমি তোলা। আজ আমার সংসার ছেড়ে চলে যাবে তুমি তোমার বাপের গৃহ তোলা তোলা। আজ তাহলে তুমি একান্ত শুনতে চাও আমার মরণ বারতার খবর তোলা। ওই চলে তোলা মহাদেবের মস্তকে যে উদয় না, ওই উদয়টা যদি মনে এসে আমার ব্রহ্ম তোলে দংশন করবে তোলা, সেই দিন হবে আমার মৃত্যু তোলা। তার আগে আমার কোনদিন মৃত্যু হবে না তোলা। স্বামী, কোনোদিন ওই উদয় না আসতে পারবি না, আর তোমার কোনোদিন মৃত্যু হবে না। আজ তাহলে শুনলে আমার মরণ বারতার খবর তোলা। যদি এই মরণ বারতার খবর তুমি কারোর কাছে বলেছো তোলা, তোমার কি হবে জানো তোলা? শুনে রাখো তোলা, সারা জন্মের মতো মুছে যাবে তোমার শীতের সিঁদুর, সারা জন্মের মতো মুছে যাবে হাতের শঙ্খ, সারা জন্মের মতো মুছে যাবে পায়ের আলটা তোলা। আমার কথা বলো না, আমি কাউকে বলবো না। তোলা এই মুহূর্তে তুমি আমার শিব শঙ্কর চরণে ভক্তির পুষ্পাঞ্জলি জোগাড় তোলা। আর আমি সরোবরের ঘাটে ডুব দিয়ে এসে আমার শিব শঙ্কর চরণে ভক্তির পুষ্পাঞ্জলি তোলা। এখন আমি আসছি তোলা, আসছি তোলা, আসছি তোলা। আজ আমার সাথে দেরি হয়ে গেছে গো, জুতোটা নিয়ে নাও। সেই নাও 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 বলে শোন, আজ আমি কি হচ্ছি সয়াচ্ছি কথা জিজ্ঞেস করতে তুমি করেছিলে, আমার একদম মনে ছিল না গো। বলে সই, কেন তোমার গায়ে মিথ্যা কথা বলছি? কেন সই? আমি তো মন্দিরের পিছনে সব শুনে ফেলেছি। হ্যাঁ, আমাকে মিথ্যা কথা বলছি। এই কথা তুমি কাউকে বলবে না। তোমার প্রাণের সই আমি কথা লোকে কেউ বলতে পারি? না না, কি বলেছি আমি, কি শুনেছি জানো? কি শুনেছি জানো? বলো না। শিবের বাস্তবে যাচ্ছে উদয় না, সয়ার মাথায় যে পাকা মেরে সে দংশন করে সয়া মারা যাবে, তাই তো? আমি তো ঠিক শুনেছি। ঠিক আছে, কাল সকাল সাড়ে দুটো নিয়ে আসবো। আসি, টাটা। ওরে মা মনসা, আজ আমি তোমাকে প্রাণ মেরে আশীর্বাদ করি মা, তোমার মনসা পূর্ণ হবে, পূর্ণ হবে, পূর্ণ হবে মা। পিতা গো, আজ আমি তোমার কাছে করে এসেছি জানো পিতা? কেন মা? আমার বিয়ের কাজ তুমি 3টি বর আমার দান করে বলেছিল পিতা। হ্যাঁ মা, সেই 3টি বরের মধ্যে একটি বর আমি তোমার কাছে প্রার্থনা করতে চাই। বেশ মা বেশ, এই মুহূর্তে তুমি কি বর প্রার্থনা করো আমার কাছে বলো। জানো বর চাই আমি, তোমার হস্তে যাচ্ছে উদয় না, তুমি দণ্ডের জন্য দিতে হবে আমার হস্তে তুলে পিতা। এ কি বলছো মা? হ্যাঁ পিতা, হ্যাঁ। এই উদয় নাক আমি কোনোদিন কাউকে দেইনি মা, আর এই উদয় নাক আমি তোমাকে দিতে পারবো না মা। আচ্ছা, আমার বড় প্রয়োজন পিতা, দাও না পিতা, দাও না। আজ উদয় নাক আমার হস্তে তুলে আর আমার কাজ সমাধান হয়ে গেলে আবার আমি পাঠিয়ে দেবো পিতা। ওরে মা, বর যদি প্রার্থনা করতে হয় অন্য বর তুমি প্রার্থনা করো মা, এই উদয় নাক আমি কোনোদিন কাউকে দিইনি আর তোমায় দিতে পারবো না পিতা। তাহলে তোমার হস্তে করে উদয় নাক তুমি আমার হস্তে দেবে না পিতা? না। তাহলে কি বলবো জানো পিতা? কি বলবে মা? তোমার মহাদেব জীবনের বিস্তার পিতা। দেবাদেব মহাদেব সম্পর্কে তোমার কোনো ধারণা নেই মা, তোমার কোনো ধারণা নেই মা। তাহলে পিতা তুমি আমার হস্তে তুলে। তো প্রয়োজন আমার এই উদয় নাগ মা। হ্যাঁ পিতা, হ্যাঁ। উদয় নাগ দেওয়ার আগে আমার সঙ্গে তোমার কথা দিতে হবে মা। এই উদয় নাগ আমার ফিরিয়ে দিতে হবে মা। হ্যাঁ পিতা, হ্যাঁ। আজ তোমার সম্মুখে দাঁড়িয়ে আমি কথা দিলাম পিতা, আমার কাজ সমাধান হয়ে গেলে আবার পাঠিয়ে দেবো তোমার মস্তকে পিতা। বেশ মা বেশ, নিয়ে যাও আমার এই
উদয় নাগ মা। দেখ না ওগো পিতা, আজ তোমার মস্ত করে উদয় নাগ তুমি আমার হস্তে তুলে দিলে পিতা। যার সময় তুমি আশীর্বাদ করো, যে কাজের জন্য নিয়ে যাচ্ছি আমি, আমার কাজ সমাধান হয়। ওরে মা মনসা, আজ আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করি মা। তোমার মনাশা পূর্ণ হবে মা, তোমার মনাশা পূর্ণ হবে মা, তোমার মনাশা পূর্ণ হবে মা। তাই তো আজ বলবো না, আজ এই পিতার মস্তকে এখানে চুড়ায় না, এই মূর্তি যেমন শীতলার ভবনে। এই রাজার কন্যা শোন, আমি রাজার কন্যা শোন, আমার চলতে গেলে